ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে আগামী 26শে এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আর এই ব্রিগেড সমাবেশকে সফল করতে 22শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভাপতি শেখ সিরাজ আলী, উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মাহফুজ মোল্লা, দুই সহ সভাপতি জাহাঙ্গীর মোল্লা, নাজির হোসেন হালদার, উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শেখ মুজাহিদ রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রের যে বিজেপি সরকার আছে সেই সরকার তার যে কাজকর্ম সারা ভারতবর্ষের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, তার সাথে সাথে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে যেভাবে বিভিন্ন আইনগতভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার একটা বিল পাস করেছে ওয়াকফ বিল। সেই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে যেমন আন্দোলন করছে, সাথে সাথে আমরা আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া যে শিরোনাম ওয়াকফ বাঁচাও, একটা জাতীয় অভিযান আমাদের ক্যাম্পেইন শুরু হয়েছে। তার সাংবাদিক সম্মেলন আজকে কলকাতায় হয়েছে এবং আমাদের জেলায় আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি। যতই আসুক ঝড় তুফান, ওয়াকফ বাঁচাতে ছাড়ব না ময়দান, এই শিরোনামকে সামনে রেখে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরোধিতা করছে। আগামী এই যে ওয়াকফ, এই যে কালা কানুনের বিরুদ্ধে আমাদের একটাই রাস্তা, এই কালা কানুনের বিরুদ্ধে, যেহেতু সেটা 3 তারিখে আইনে পরিণত হয়ে গেছে, তো এই কালা কানুনের বিরুদ্ধে বা যাতে প্রত্যাহার করে তার জন্য আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে গণ আন্দোলন। মানুষকে ময়দানে নামতে হবে। আর এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা কিছু কিছু মিডিয়ায় এখন শুনছি, দেখছি যে এই গণতান্ত্রিক অধিকারও আজকাল হরণ হতে চলেছে। সেখানে রাজ্যের অনেক অভিভাবক তারা বলছে যে আন্দোলন এখানে কেন, এই প্রসঙ্গ আসছে। আসলে ভারতবর্ষের থেকে আলাদা পশ্চিমবঙ্গ নয়, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অংশ তো। এবং আমাদের যে এই যে ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সমস্ত সম্পদ রয়েছে, যে সমস্ত কার্যকারিতা রয়েছে, তার সমস্ত কার্যকারিতা প্রতিফলিত পশ্চিমবঙ্গও আছে। তাহলে এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, কোনো কিছুর বিরুদ্ধে যদি সরকার আমাদের উপরে একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে যে আমাদের যে সংবিধান অধিকার দিয়েছে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার, সেটাকেও খর্ব করার চেষ্টা করছে। যদিও পশ্চিমবঙ্গে আগামী ব্রিগেড, অর্থাৎ আগামী শনিবার 26 তারিখ মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ব্রিগেড ডেকেছে 26শে এপ্রিল শনিবার বেলা 1টার সময়, এটা কিন্তু প্রমাণ করে দেবে যে পশ্চিমবঙ্গের মানুষ গোটা গণতান্ত্রিক অধিকারকে তারা পুঁজি করে, আন্দোলনের অধিকারকে পুঁজি করে দেশকে এই আন্দোলনে সমবেত করার জন্য পথ দেখাবে। ব্রিগেডে এই জন্যই আহ্বান করা হয়েছে যে জনগণের যে ওয়াকফ সম্পত্তি, তা একটা কালা কানুন নিয়ে এসেছে বর্তমান সরকার, কেন্দ্র সরকার। তো এই কালা কানুন যাতে প্রত্যাহার করা হয়, সমস্ত জনগণের সমর্থনে মুসলিম পার্সোনাল ল বোর্ড সমস্ত সংগঠনগুলোকে নিয়ে এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়াও এই ডাকে সমর্থন জানিয়েছে এবং এক বিপুল জনসমাবেশ হবে। এটা আমরা আশা রাখছি যে ব্রিগেডে একটা ইতিহাস তৈরি হবে এই ওয়াকফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে। গণ আন্দোলনে যাওয়ার জন্যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে তার আবেদন রেখেছি এবং এই আবেদনে প্রত্যেকটা মানুষ সাড়া দিচ্ছে। সেই সাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই আবেদনে সাড়া দেওয়া, তারা নিজ উদ্যোগে বাস বুকিং করে, তারা ডেট ঠিক করে এবং তারা নিজেদের মধ্যে তারা কীভাবে সলা পরামর্শে যেতে পারে সেইভাবে তারা আলোচনা শুরু করে দিয়েছে। আমরা ব্রিগেড যাওয়ার ব্যাপারে আমরা মানুষকে এভাবে বলতে অনুরোধ করছি
যে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্যে, যেহেতু এটা আমাদের সংবিধান বাঁচানোর আন্দোলন, সংবিধান বাঁচানোর সমাবেশ, তাই প্রত্যেকটা মানুষকে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং জাতীয় পতাকা আমরা সঙ্গে নিয়ে এই আন্দোলনে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে অনুরোধ করেছি। সুতরাং আমাদের এই যাত্রাপথে আমাদের এই মানে সমাবেশটাকে অসফল করার জন্য আমাদের বিভিন্ন বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু আমাদের সেইগুলোকে মানে অতিক্রম করে মানে আমাদের তাদের প্রযুক্তি, তাদের যদি ইটপাটকেরা আমাদের দিকে আসে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে আমাদের আচরণ সুন্দর শৃঙ্খল থেকে আমরা ওই ব্রিগেড ময়দানে সেদিন যাবো, এই বার্তা আমরা সমস্ত জনগণকে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।